হযরতে বেলালকে আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত করতেন। সাইয়্যিদুনা বেলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেদিন মক্কা বিজয় করছেন ৮ম হিজরিতে, ১০,০০০ সাহাবী নিয়ে সেদিন মক্কায় কাবা ঘরের সামনে আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেলাল, কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া তুমি আজান দাও। হযরতে বেলাল আজান দিতে দাঁড়াইছে কাবা ঘরের ছাদে। মক্কার কুরাইশদের মধ্য থেকে তখনও যারা কাফের, চতুর্দিকে যারা দূরে দাঁড়াইয়া দেখতেছিল এই দৃশ্য, তারা এই দৃশ্য দেখা সবাই মাথায় হাত দিয়া লজ্জায় চিৎকার করে তাদের বাপ দাদারে ডাকা শুরু করছে। যারা মারা গেছে এই কাফেররা বাপ দাদার নাম নিয়ে বলতেছিল, দাদা আপনি মইরা বেজ্জুতির থেকে বাঁচছেন, আপনারা যদি বাইচা থাকতেন আজ এত বড় বেজ্জুতি। এক গোলাম নিগ্রু হাবশি, যাকে আমরা এই সেদিনও মক্কায় মারছি, রাস্তায় ফেলে রাখছি, আজ মোহাম্মদ কি পরিমাণ বেজ্জুতি করতেছে আল্লাহর ঘরে। দাদা যদি আপনি দেখতেন, এক গোলামকে মোহাম্মদ কাবা ঘরের ছাদে তুলে দিছে, করলোটা কি? এই কথা বলে বলে আফসোস করতেছিল। মানে তারা এটাকে চূড়ান্ত অপমান মনে করছিল। এই অবস্থায় তখন রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা বললেন, বন্ধু এদের এই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব আপনি কিছু দিয়েন না, আমি দিচ্ছি। আপনি বললেন না, আমি আমাকে বলতে দেন, আমি বলি। কোরআনুল কারীমের সূরা হুজরাতের 26 নম্বর পারা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে বেটারা, মানুষরা। কি বলছিস? বেলাল ওইখানে দাঁড়ানোতে বেজ্জতি হয়ে গেছে। এটা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তো তোদের সবাইকে একই মানুষ, একই আদম এবং একই হাওয়া থেকে সৃষ্টি করেছি। একজন পুরুষ একজন নারী থেকেই তো তোদের সকলকে আমি আল্লাহ বানিয়েছি। এখানে অহংকার করার কি? এখানে বড়াই করার কি? বেলালের মূল যেখানে, তোমাদের মূলও তো সেখানে, কাজে এখানে অহংকার করার তো কিছু নাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বংশগোত্র দিছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য। উনি পাটোয়ারি, উনি চৌধুরী, উনি খান, উনি মজুমদার, এগুলো তো পরিচয়ের জন্য না দিছি, এগুলো বেড়াগিরির জন্য না, এগুলা অহংকারের জন্য। আমি অনেক সময় বলি যে মনে করেন এই চাচা, এটা বললে কি বুঝায়? বাবার ভাই, ঠিক না? মামা, এটা বললে কি বুঝায়? মায়ের ভাই। এই চাচা এবং মামা এই শব্দটা শুধুই কেবল পরিচয়ের জন্য, ঠিকই না? বলেন না? মানে বাবার ভাই অথবা মায়ের ভাই, এটা বুঝানোর জন্য এই শব্দ। এনে অহংকার করার কিছু আছে না। বেটা কথা সাবধানে কয়ো, আমি একটা চাচা, আর কি আশ্চর্য, আমি চাচা হইলে কি, এই জন্য সাবধানে কনের কি আছে? কথা বলতে হুঁশ রাখো, আমি একটা মামা না, আমি মামা কলে এটা ফুডাঙ্গিরির কিচ্ছু, এটা একটা পরিচয় যাচ্ছে, অহংকারের কিছুই না। তো আল্লাহ তাআলা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রাণ প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান দাওয়াত তালিম তাজকিয়া তাবলীগের মারকাজ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান সিলেট এর উদ্যোগে প্রতি মাসের মতে আয়োজিত আজকের এই মোতাবারক মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদের প্রাণ প্রিয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের সোহবতে সাহচর্যে কিছু কথা শুনবার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দূর দূর থেকে জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হযরত দামাত বারাকাতুহুম জোহরের নামাজের পরে আমাদের কাছে বলেছিলেন শুধুই আল্লাহর জন্য পরস্পরের সাক্ষাতে মোলাকাতে আসলে আল্লাহ তাআলা তার নিজের মহব্বতও তাদের জন্য লাজিম করে দেয়। সুবহানাল্লাহ। তো আমাদের এই আশা বসা শুধুই আল্লাহর জন্য। বহু অঞ্চল থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা হযরতের সোহবতে এসেছেন। এই আশা শুধুই আল্লাহর জন্য। এক আল্লাহওয়ালার সোহবত সান্নিধ্য, এটা আমাদের জন্য অনেক বড় বরকত। নবীরা পর্যন্ত নবী হওয়া সত্ত্বেও নবুয়তের মাকামের চাইতে বড় কোনো ইনসানের জন্য বড় কোনো মাকাম নাই।
সেই নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। এত বড় জলিলুল কদর নবী, তিনি বলেছেন রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিসসালিহিন। ইব্রাহিম নবীর দোয়া এটা, আয় আল্লাহ আমাকে আপনাকে মানার জন্য যে পরিমাণ হিকমত দরকার, প্রজ্ঞা, জ্ঞান, বুঝ দরকার, আপনি আমাকে তা দান করেন এবং আপনার নেক প্রিয় বান্দাদের সাথে আমাকে মিলায়া দেন। সুবহানাল্লাহ। তাইলে উনার জমানায় উনিই তো শ্রেষ্ঠ নেককার, যেহেতু তিনি নবী, তো ওনার সমসাময়িক ওনার চাইতে বড় নেককার হবে কি? কিন্তু তবুও তিনি বলছেন আলহিকনি বিসসালিহিন, আয় আল্লাহ আমাকে নেককারদের সাথে মিলায় দেন। কোরআনুল কারীমে অন্যান্য নবীদের দোয়া আছে, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। নবীরা দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে ইস্তেকামত, আপনার আনুগত্যতার উপরে দৃঢ়তা, এই অবস্থায় আমাকে মৃত্যু দেন, যে আমি যেন আপনার দ্বীনের উপরে, আনুগত্যতার উপরে দৃঢ় থাকতে পারি। আর আলহিকনি বিসসালিহিন, আমাকে আপনার নেককারদের সাথী করে দেন। তাহলে এখানেও বোঝা গেল নবীরা চাইতেন। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম নবী, তিনি তো রাসুস সালিহিন, সমস্ত সালিহিনদের ইমাম, ইমামুল আতকিয়া, ইমামুস সালিহিন, তিনি তো সমস্ত নেককারদের প্রধান। কিন্তু তিনি পর্যন্ত চাইতেন, দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। তিনটা জিনিসের ভালোবাসা নবীজি চাইতেন। এক নাম্বার, তিনি আল্লাহর কাছে চাইতেন, আয় আল্লাহ আমি আপনার নিকট আপনার মহব্বত চাই, সুবহানাল্লাহ, আপনার ভালোবাসা চাই। দুই নাম্বার, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, যারা যারা আপনাকে ভালোবাসে, আপনার সেই ভালোবাসার বান্দা যারা, তাদের ভালোবাসাও আমি আপনার কাছে চাই। অর্থাৎ আমি যেন আপনার মহব্বতের বান্দাদেরকেও ভালোবাসতে পারি, আমারে আল্লাহ আপনি এমন তৌফিক দান করুন। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইকা, এবং বলতেন আয় আল্লাহ আমাকে এমন আমলের মহব্বত দেন, যেই আমলগুলো করলে আমি আপনার একেবারে নিকটবর্তী, ঘনিষ্ঠ হয়ে যাব, সুবহানাল্লাহ, মুকাররাব হব। যেমন নফল ইবাদত, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ওয়া তাকাররাবা ইলাইয়াল আবদু ইল্লা বিন্নাওয়াফিল, বান্দা আমার ঘনিষ্ঠ হতে থাকে বান্দা নফল বন্দেগীর মাত্রা, জিকির, তাসবিহ, তিলাওয়াত, নফল রোজা, নফল নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, এগুলোর মাত্রা যত বাড়ায় আমার ঘনিষ্ঠ তত হইতে থাকে, মুকাররাব হয়। হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তিনটা ভাগে ভাগ করবেন। এক ভাগ বলবেন আসহাবুল ইয়ামিন, ডান দিকে। আরেক ভাগ থাকবে আসহাবুশ শিমাল, তারা বাম দিকে। আর আরেক ভাগ হলো আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। এই যে মুকাররাব, আল্লাহ পাকের একবারে পাশে বসবে যারা, আল্লাহ তাআলা তাদেরকে নিজের দুই পাশে বসায়া বলবেন আপনারা নাস্তা পানি করেন, ফেরেশতারা দিচ্ছে, আমি এদের বিচার আচারটা করি। তো ওরা হয়তো মনে মনে বলবে যে মাওলা আমরার বিচার, তা আল্লাহ তাআলা বলবেন যে আপনাদেরকে পাশে বসাইছি, এটা বুঝেন না, আপনারা আবার বিচার কি? আপনাদেরকে তো এমনিই জান্নাত দেব, এই জন্যই তো পাশে বসাইছি। সুবহানাল্লাহ, এরা মুকাররাব।
আল্লাহ তাআলার ঘনিষ্ঠজন। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই আল্লাহ এমন আমলের ভালোবাসা দেন, এমন আমল করার জজবা দেন যার দ্বারা আপনার মুকাররব হওয়া যায়, যেগুলো আমাকে আপনার মুকাররব বানায় দেয়। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এই তিনটা দোয়ার মধ্যে নবীজি মাঝখানে যেটা চাইছেন যে ওয়াহুব্বা মান ইউহিব্বুক, আল্লাহ আপনার প্রিয় বান্দাদের ভালোবাসা আমাকে দান করুন, আপনার মহব্বতের বান্দাদের ভালোবাসা আমাকে দান করুন। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মুহূর্তে উনার চাইতে সবচেয়ে বড় নেককার আর তো কেউ নেই, উনি যখনই দোয়া করতেছেন তখন নবীজির চাইতে বড় সালিহিন আর কে হইতে পারে কেউ? তাহলে উনি এরপরও যেহেতু ভালোবাসা চাচ্ছেন আল্লাহর মহব্বতের বান্দাদের, তাহলে বুঝাই গেল উনি নবী হওয়ার পরেও উনি আবু বকর, ওমর, ওসমান, আলী এই সব নেককার সাহাবী যারা ওনার, এদের ভালোবাসা চাচ্ছেন। নাই তো কি, নাই তো কাদেরকে চাচ্ছেন? উনি এদেরকে চাচ্ছেন। আল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি, আপনার ভালোবাসায় দিবানিশি ডুবে আছে, তো ওরাও তো আপনাকে ভালোবাসে। ওদের যেই ভালোবাসা আপনার জন্য, যার কারণে আপনি ওদেরকেও ভালোবাসেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসতেন। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে এই পরিমাণ ভালোবাসতেন যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন কোরআন নাজিল করে যে বন্ধু, আপনার আবু বকরকে আপনি খুশি করতে পারতেন না, ওয়ালা সাউফা ইয়ারদা, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছি আবু বকরকে আমি রাজি করে নেব। এই পরিমাণ কোরবানি, এই পরিমাণ আপনার জন্য তার উৎসর্গ, আমি তাকে রাজি করে দেব, আমি তাকে খুশি করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা, এই সূরাতুল লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এটা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের প্রশংসা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং লাস্টে এটা বলছেন যে বন্ধু আমি তাকে রাজি করে দেব। হযরতে বেলালকে আল্লাহ তাআলা কি পরিমাণ মহব্বত করতেন। সাইয়্যিদুনা বেলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেদিন মক্কা বিজয় করছেন ৮ম হিজরিতে, ১০,০০০ সাহাবী নিয়ে সেদিন মক্কায় কাবা ঘরের সামনে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেলাল, কাবা ঘরের ছাদের উপরে দাঁড়াইয়া তুমি আজান দাও। হযরতে বেলাল আজান দিতে দাঁড়াইছে কাবা ঘরের ছাদে। মক্কার কুরাইশদের মধ্য থেকে তখনও যারা কাফের, চতুর্দিকে যারা দূরে দাঁড়াইয়া দেখতেছিল এই দৃশ্য, তারা এই দৃশ্য দেখা সবাই মাথায় হাত দিয়া লজ্জায় চিৎকার করে তাদের বাপ দাদারে ডাকা শুরু করছে, যারা মারা গেছে। এই কাফেররা বাপ দাদার নাম নিয়ে বলতেছিল, দাদা আপনি মইরা বেজ্জুতির থেকে বাঁচছেন, আপনারা যদি বাইচা থাকতেন আজ এত বড় বেজ্জুতি। এক গোলাম নিগ্রু হাবশি, যাকে আমরা এই সেদিনও মক্কায় মারছি, রাস্তায় ফেলে রাখছি, আজ মোহাম্মদ কি পরিমাণ বেজ্জুতি করতেছে আল্লাহর ঘরে। দাদা যদি আপনি দেখতেন, এক গোলামকে মোহাম্মদ কাবা ঘরের ছাদে তুলে দিছে। করলোটা কি? এই কথা বলে বলে আফসোস করতেছিল, মানে তারা এটাকে চূড়ান্ত অপমান মনে করছিল। এই অবস্থায় তখন রব্বুল আলামিন আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা বললেন, বন্ধু এদের এই তুচ্ছ তাচ্ছিল্যের জবাব আপনি কিছু দিয়েন না, আমি দিচ্ছি। আপনি বললেন না, আমি বলি, আমাকে বলতে দেন, আমি বলি। কোরআনুল কারীমের সূরা হুজরাতের 26 নম্বর পারা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এই বেটারা, মানুষরা, কি বলছিস? বেলাল ওইখানে দাঁড়ানোতে বেজ্জতি হয়ে গেছে। এটা
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তো তোদের সবাইকে একই মানুষ, একই আদম এবং একই হাওয়া থেকে সৃষ্টি করেছি, একজন পুরুষ একজন নারী থেকেই তো তোদের সকলকে আমি আল্লাহ বানিয়েছি। এখানে অহংকার করার কি? এখানে বড়াই করার কি? বেলালের মূল যেখানে, তোমাদের মূলও তো সেখানে, কাজে এখানে অহংকার করার তো কিছু নাই। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বংশগোত্র দিছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য। উনি পাটোয়ারি, উনি চৌধুরী, হ্যাঁ, উনি খান, উনি মজুমদার, এগুলো তো পরিচয়ের জন্য না দিছি, এগুলো বেটাগিরির জন্য না, এগুলা অহংকারের জন্য। আমি অনেক সময় বলি যে মনে করেন এই চাচা, এটা বললে কি বুঝা? বাবার ভাই, ঠিক না? মামা, এটা বললে কি বুঝা? মায়ের ভাই। এই চাচা এবং মামা এই শব্দটা শুধুই কেবল পরিচয়ের জন্য, ঠিক কি না বলেন না? মানে বাবার ভাই অথবা মায়ের ভাই, এটা বুঝানোর জন্য এই শব্দ, এনে অহংকার করার কিছু আছে না। বেটা কথা সাবধানে কয়ো, আমি একটা চাচা, আর কি আশ্চর্য, আমি চাচা হইলে কি এই জন্য সাবধানে কনের কি আছে? কথা বলতে হুঁশ রাখো, আমি একটা মামা, না মিয়া মামা কলে এটা ফুডাঙ্গিরি কিচ্ছু, এটা একটা পরিচয় যাচ্ছে, অহংকারের কিছুই না। তো আল্লাহ তাআলা বলেন বংশ আর গোত্র দিয়ে শুধুই কেবল পরিচয়, অহংকার না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন নবী জানিয়ে দেন আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, দামি ওই মানুষগুলো যার মধ্যে তাকওয়া, আমি আল্লাহর ভয় যত বেশি। এই আয়াতের তাফসিরে আছে এই আতকাকুম বলতে আল্লাহ তাআলা প্রথম আল্লাহর কাছে সম্মানিত সে যে যত বেশি মুত্তাকি, এটা বলে হযরতে বেলালকে 1 নম্বরে বুঝাইছেন। তাহলে আমি উদাহরণ দিলাম আর কি, যে আল্লাহ তাআলা আবু বকরকে কেমন ভালোবাসতেন, বেলালকে কেমন ভালোবাসতেন, এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছেন, আয় আল্লাহ আপনাকে যারা ভালোবাসে, আপনি যাদেরকে ভালোবাসেন, আপনার সেই ভালোবাসার প্রিয় বান্দাদের মহব্বত আমার কলিজার মধ্যে দান করেন। তাহলে এই জন্য যেখানে নবীজি নেককারের ভালোবাসা চেয়েছেন, ইব্রাহিম নবী নেককারের ভালোবাসা চেয়েছেন, আইয়ুব নবী নেককারদের ভালোবাসা চেয়েছেন, সেখানে আমাদেরও উচিত আল্লাহ পাকের কোনো না কোনো নেক বান্দার মহব্বত আমাদের কলিজার মধ্যে যেন আসে, এটা কামনা করা। কি বলেন? এটা উচিত কিনা বলেন? এই জন্য আলহামদুলিল্লাহ।